সামনে এক গজবের দিন আইতেছে 14 ফেব্রুয়ারি। কথা বলেন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি এক গজবের দিন আইতেছে। আমি আগে থেকেই মেসেজটা আপনাদেরকে দিয়ে গেলাম, ওই 14 ফেব্রুয়ারি নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়েকে যারা কলেজ, স্কুল, ভার্সিটিতে পড়ে ওদেরকে ঘর থেকে বের হতে দিবেন না। ওই দিন আপনার সন্তান ভালোবাসা দিবস পালন করে, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। মুসলমানদের ভালোবাসা ঘরের বাহিরে না, মুসলমানদের ভালোবাসা ঘরের মধ্যে। ঘরের বাহিরে যেই ভালোবাসা হয়, রাস্তাঘাটে পার্কের মধ্যে যেই ভালোবাসা হয়, সেটা বৈধ মানুষের ভালোবাসা না, সেটা হলো কুত্তা কুত্তির ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখি বছরে একটা সময় আছে যেই সময় কুকুর তারা একজন আরেকজনকে ভালোবাসে। কুকুরের ভালোবাসাটা রাস্তার মধ্যে বিনিময় হয়, দেখেন কিনা আপনারা? রাস্তাঘাটে এখানে সেখানে কুকুরের ভালোবাসা বিনিময় হয়। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, তাদের ভালোবাসা হবে সেফটিতে, ঘরের মধ্যে। কোন মুমিন মুসলমানের ভালোবাসা সেটা বাহিরে রাস্তাঘাটে হতে পারে না। এই দিন যারা ভালোবাসার নামে আমাদের সমাজকে উস্কে দিচ্ছে, অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকে ওই অশ্লীলতাকে বাঁচানোর চেষ্টা করব। ওই দিন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সন্তানদেরকে বের হতে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? বের হতে দিবেন না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এজন্যই বললাম, সন্তানদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না, নিজেও জাহান্নামের দিকে যায়েন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নারীদেরকে বললেন যে আমি জাহান্নামের মধ্যে নারীদেরকে পুরুষের তুলনায় অনেক পরিমাণ বেশি দেখেছি। কেমনে বললেন? এই মাসটা কি মাস চলে? কথা বলেন, কি মাস চলে? আরবি কি মাস? রজব মাসের আজকে 30 তারিখ। এই মাসের মধ্যে শবে মেরাজ নামে একটি রাত্রি গেছে, জানেন কিনা? শবে মেরাজ নামে একটি রাত্রি গেছে। একটু বলমু এই বিষয়ে, বলমুনি? আমি এটা দিয়ে ঢুইকায় আপনাদের বয়ানের সামনে যাবো। এই শবে মেরাজ আল্লাহর নবীর জীবনে একটা মেরাজ হয়েছে, যেটাকে শবে মেরাজ বলে। যেই মেরাজের রাত্রিতে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার আরশে মহল্লা পর্যন্ত নিয়ে গেলেন, তার সাথে কথাবার্তা বললেন। সেটা কিভাবে? একটা প্রসেসিং এর মাধ্যমে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাতিমে কাবার মধ্যে শুয়ে রয়েছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় উম্মে হানি রাসূলের চাচাতো বোনের ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন রাত্রিবেলা। জিবরাইল আমিন চলে আসলেন, আল্লাহর নবীকে সেখান থেকে উঠে নিয়ে গেলেন, আবে জমজম, জমজম কূপের পানির কাছে নিলেন, তার পুরা বুকটাকে ছিঁড়ে ফেললেন। আল্লাহর নবীর সফরটা হবে আশ্চর্যজনক সফর। আল্লাহর নবীর বুক ছিঁড়ে ফেললেন, বুকটাকে ছিঁড়ে তার কলিজা মলিজা যা কিছু আছে সবকিছু জমজমের পানি দিয়ে ধুইলেন, ধুইয়া আবার বুকটাকে লাগাইয়া দিলেন। আল্লাহর নবীকে সংক্ষেপ কথা, রাত্রির মধ্যে ওই বাইতুল্লাহ থেকে, আল্লাহর ঘর থেকে, মক্কা থেকে তিনি বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। কত দূরের পথ! এক রাত্রির মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ফিলিস্তিন, যে মসজিদ এখন যুদ্ধ চলে, ফিলিস্তিনের বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন। মুসলমান ইতিহাস তো জানেন না, বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা ছিল। আল্লাহর নবী সেখানে চলে গেলেন রাত্রিবেলায়, সেখানেই নবীদের ইমামতি করলেন। সেখান থেকে আল্লাহ তাআলা এক বুরাকের মাধ্যমে আসমানের দিকে নিয়ে গেলেন। কোথার দিকে? আসমানের দিকে নিয়ে গেলেন। আল্লাহর নবীর ওই সফরটা এতটাই আশ্চর্যজনক সফর, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেখানে এই আলোচনা করেছেন ওই আয়াতটা শুরু করলেন সুবহান দিয়া। কেননা আমরা যখন কোনো আশ্চর্যকর বিষয় দেখি, কোনো আশ্চর্যজনক কোনো বিষয় সামনে আসে, তখন আমরা পড়ি সুবহানাল্লাহ। পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি কি পড়ি না? আমরা যখন সুবহানাল্লাহ পড়ি আশ্চর্যকর বিষয় দেখলে, আল্লাহর নবীর সফরটা, মেরাজটা হয়েছে আশ্চর্যজনক। এজন্যই সফরের শুরুতে আয়াত আলোচনা করেছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আলোচনা শুরু করলেন সুবহান দিয়া। কি দিয়া? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ শুরু করলেন সুবহান দিয়া, কেননা নবীর এই সফরটা আশ্চর্যজনক সফর।
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বাইতুল মাকদিস নিয়ে গেলেন। বাইতুল মাকদিস থেকে সেখান থেকে আল্লাহ তাআলা আরশ আজিম নিয়ে গেলেন। প্রথম আসমানের সামনে যে জিবরাইল আমিন যখন সালাম দিলেন, দরজা খুলো, ভিতর থেকে জবাব দিলেন কে? এখান থেকে জবাব দিলেন আমি জিবরাইল। আপনার সাথে কে আছে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে যিনি আছে তিনি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাশ থেকে ফেরেশতা জিজ্ঞেস করে, দরজা যে খুলমু তাকে নিয়ে আসছেন, তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে নাকি এমনি আসছে? ফেরেশতা জিবরাইল বলেন না, তাকে আল্লাহ তাআলা আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছে। মুসলমান হাজিরিন, বুঝতে পারলাম যেহেতু আসমানের ওই পার থেকে দরজার ভিতর থেকে দেখতে পেলেন জিবরাইল আমিনের সাথে আরেকজন আছে, তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ তো সিসি ক্যামেরা তৈরি করেছে কিছুদিন আগে। এই সিসি ক্যামেরা আল্লাহ তাআলা আজ থেকে বহু বছর আগে সৃষ্টি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সিসি ক্যামেরার মাধ্যমে ভিতর থেকে ফেরেশতা দেখতে পাচ্ছেন যে জিবরাইলের লগে আরেকজন আছে। সংক্ষেপ কথা মনে রাখেন, আমি কিন্তু পয়েন্ট টানতেছি। জাহান্নাম, নারীদেরকে জাহান্নামী সবচেয়ে বেশি কেন বললেন, কোত্থেকে দেখা এসে বললেন, সেদিকেই যাচ্ছি। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবীকে প্রথম আসমানে নিয়ে গেলেন। সংক্ষেপ কথা, জিবরাইল আমিন দ্বিতীয় আসমানে গেলেন, সেখানেও সালাম দিলেন। ভিতর থেকে আবার জবাব দিলেন আপনার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও একই কথা, তাকে কি দাওয়াত করা হয়েছে নাকি? হ্যাঁ, দাওয়াত করা হয়েছে। সংক্ষেপ কথা, এবার তাকে নিয়ে গেল। নিতে নিতে সপ্তম আসমান যখন পার হয়ে গেল, আল্লাহ পাকের আরশের মহল্লায় চলে গেল। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর সাথে দেখা করলেন, মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। প্রথম দিয়েছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ প্রেরণ করলেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ মহল্লা সব কিছু দেখায়া এক রাত্রির মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিলেন। নামাজও দিয়া দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। যখন আসলেন সকালবেলা আল্লাহর নবী মক্কাতে, কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এক রাত্রির মধ্যে বাইতুল মাকদিস, 7 আসমান, আরশ মহল্লা, জান্নাত জাহান্নাম সবকিছু দেখা রাত্রির মধ্যে আবার কোথায়? ফজরের নামাজ কোথায় পড়লেন? মসজিদে হারামে। সকালবেলা আবু জাহেল বলতেছে, কি ব্যাপার মোহাম্মদ, কিছু বলবা মনে ভাব মনে হইতেছে, চায়া রইছো দে, কিছু কইবানি আজকে? আল্লাহর নবী বলেন, চাচা অবশ্যই বলবো, কি বলবা? আল্লাহর নবী বলেন, আজকে রাত্রে, এই রাত্রের মধ্যে আমি মেরাজ করেছি। আমি এই রাত্রের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গিয়েছি। আল্লাহ পাকের 7 আসমান ভ্রমণ করেছি। 7 আসমানের কথা তো পরে, যখনই বলছে আমি এই বাইতুল্লাহ থেকে, হারাম শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করেছি। এবার আবু জাহেল ক ভাতিজা ঠাট্টা করো, এমন পর্যায়ে ঠাট্টা চাপাবাজি মানুষে করে। কি কয় যে চাপার একটা লিমিট থাকে, কিন্তু এমন চাপাবাজি কেউ করে? কি কয়? সমাজে চাপাবাজ আছে না? চাপাবাজি মানুষ করে, কিন্তু একটা লিমিট থাকে যে এমন চাপাবাজি করো। আবু জাহেল তো মাথা উঠে গেছে, কত তুমি মস্কারা করো? না, এটাই সত্যি। পরে আমি আল্লাহ পাকের আরশ মহল্লায় গেছি, সবকিছু ভ্রমণ করে আসছি। এরপরে এটা কি সত্যি? কহ সত্যি। দাঁড়া দাঁড়া, আমি সবাইরে নিয়ে আয়, তুমি সবার সামনে বলতে পারবা? বলবো। আবু জাহেল আবার সবাইরে নিয়ে আসছে। আয়না বলতেছে, মোহাম্মদ তুমি কি জানি বলছিলে, আবার সবার সামনে বলা, মানে হ্যার উদ্দেশ্য হইলো আল্লাহ নবীর সবার কাছে চাপাবাজ হিসেবে পরিচয় দিবে। কিন্তু এটা কি চাপা ছিল? মুসলমান, এই কথাটা এজন্যই বললাম, এই যে মেরাজ আল্লাহ নবীর সরাসরি হয়েছে, আল্লাহ তাকে জান্নাত জাহান্নাম সবকিছু দেখাইছেন। এটা আমরা যারা মুসলমান, এটা আমাদের ঈমানের দাবি। কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আমরা শুধু মেরাজ থেকে এতটুকু পালনীয় যে আমরা মনে প্রাণে বিশ্বাস করব আল্লাহর নবীর মেরাজ হয়েছে, সেটা সশরীরে হয়েছে। কি হয়েছে? সশরীরে, কল্পনার মাধ্যমে না, ঘুমের জগতে না, সশরীরে হয়েছে। এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর নবীর মেরাজ হয়েছে, সেটা কিভাবে? সশরীরে। এবার আসেন, এই যে রজব মাস, কি মাস এটা? রজব মাস, শাবান মাস,
এই রজব এবং শাবান মাস, যেহেতু এদিকে ঢুকছি মেরাজের উদ্দেশ্যে রজব মাসের মধ্যে, একটু 5 মিনিট কথা বলি। রজব এবং শাবান মাস এটা হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। কিসের মাস? রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এই মাসটা যখন আসছে, শাবান মাস, আজকে রজবের 30 তারিখ, কালকে থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। শাবান মাস এটা রোজার ইবাদতের মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যখন রজবের চাঁদ উঠতো, তখনই আল্লাহর কাছে দরখাস্ত করতেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব মাসে এবং শাবান মাস আমাদেরকে বরকত দান করেন, আর আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রমজানের প্রস্তুতিমূলক সংক্ষেপ কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সবচেয়ে কাছের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীকে শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখেছি, যেই পরিমাণ রোজা রমজানের পরে বাকি 11 মাসের আর কোনো মাসে আল্লাহর নবী রাখতেন না। আর কোনো মাসে রাখতেন না। সবচেয়ে বেশি রোজা রাখতেন আল্লাহর নবী রমজানের পরে শাবান মাসে। বিশ্বাস করে দিচ্ছি, এরপরে এত পরিমাণ রোজা রাখতেন, এত পরিমাণে ইবাদত করতেন। একজন সাহাবী তিনি দেখা আল্লাহর রাসূলকে প্রশ্নই করে বসলেন। সাহাবীর নাম হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো হাবিব, আপনি রমজানের পরে 11 মাসের মধ্যে এত রোজা আপনাকে রাখতে দেখি না, কিন্তু শাবান মাসে আপনি কেন এত রোজা রাখেন? আমি বানায়া বলছি না, হাদিস থেকে বলছি, আরবি বললে সময় লাগবে, এজন্য বাংলাটা আপনাদেরকে শোনায়া দেই। যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে, ওগো আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা কেন রাখেন, অন্য মাসে তো রাখেন না? আল্লাহর নবী বলেন, শাবান মাসটা হলো এমন একটা মাস, পুরা বছর যা করেছি এই আমলনামাটা আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। এজন্য আমি রোজা রাখি, এই জন্য আমি চাই আমার আমলনামাটা আল্লাহর সামনে রোজা অবস্থায় পেশ করা হোক। আমি চাই আমার আমলনামাটা ইবাদতের অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত করা হোক। এজন্য আমি শাবান মাসে রোজা রাখি। যারা উপস্থিত আছেন রমজানের প্রস্তুতিমূলক, বাসায় যা বলবেন শাবান মাসে রোজা রাখার জন্য, নিজেরাও রাখার চেষ্টা করুন। কথা বলেন ঠিক কিনা? রাখবেন তো? রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করে, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আবার আসেন, কোথায় মনে আছে আল্লাহর নবী বলছেন নারীরা বেশি জাহান্নামের মধ্যে? কেন? এবার শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, রমজানের ঈদের দিন, ঈদের নামাজ যাচ্ছেন, পথের মধ্যে নারীদের একটা বিশাল দলকে দেখলেন। দেখে আল্লাহর নবী বললেন, এ নারীদের দল, ইয়া মা'আশারান নিসা তাসাদদাকনা। আল্লাহর নবী বললেন, হে মহিলাদের দল, তোমরা বেশি বেশি করে সদকা করো, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার করো। কি বললেন? তোমরা বেশি বেশি সদকা করো, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার করো। কেন কেন? আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি। কাদেরকে? সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন সাথে সাথে একজন মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদেরকে জাহান্নামের মধ্যে বেশি কেন দেখলেন? আল্লাহর নবী তখন এই হাদিসের মধ্যে 2টা কারণ বললেন। কয়টা? 2টা কারণ বললেন। এই হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আরো অনেক কারণ আছে, সময় পেলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 2টা কারণ বললেন। 1 নাম্বার হলো তাকসুরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশীরা। 1 নাম্বার আল্লাহর নবী বলেন, নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো তাকসুরুনাল লানা, এরা বেশি বেশি করে লানত দেয়। কি করে? বেশি বেশি লানত দেয়। কেউ যদি তারা একটু অপরাধ করে, সাথে সাথে লানত দেয়, আল্লাহর গজব তোর উপরে পড়ে না কা, আল্লাহ তোর নেয় না কা। কথা বলে কি বলে না? নিজের সন্তান করলেও সন্তানকে অভিশাপ দেয়, তুই যেন আমার মরামুখ দেখস, আমি যেন তোর মরামুখ দেখি। বলে কি বলে না? তোরা কাইসা দিয়া বিড়ামু, জারো দিয়া বিড়ামু, বলে কি বলে না? লানত দেয়নি মহিলারা? স্বামীরাও দেয়,
গোলাম তোর আল্লাহ নেয় না কা? কয় কি কয় না? আল্লাহ আমারে দেহে না, আমারে নেয় না কা? এই জ্বালা চাইতে মরি যেমন ভালা। কয় কি কয় না? আছে আমাদের এলাকায় মহিলা। মা বোনেরা অন্তরের কান দিয়া শুনেন, আল্লাহর নবী বলেন যে দুইটা কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে, এই কারণদের মধ্যে একটা কারণ হলো তাকসুরুনাল্লাহ, না বেশি বেশি লানত দেয়, বেশি বেশি লানত দেয়। দুই নাম্বার কারণ হলো ওয়াতাকফুরুনাল আশিরা, মহিলারা বেশি বেশি স্বামীদের অকৃতজ্ঞ হয়। ওয়াতাকফুরুনাল আশিরা, মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামীর সামর্থ্য আছে 10 টাকা, 10 টাকা দিয়ে তার চলবে না, তাকে 20 টাকা দিতে হবে। আছে না নাই? কথা বলেন। স্বামী বেচারা কামাই করে 10,000 টাকা মাসে, এখন 10,000 টাকা তার সাজ কাছে লাগে, সংসার চালাইব কি দিয়া? এমন মহিলা আছে না নাই? আছে, বহুত আছে। আপনি সারা জীবন তাকে সব কিছু দিয়েছেন, তার কথা মতো যা চাইতে সব কিছু দিলেন, কোনোদিন তার একটা বিষয়ে ত্রুটি করেন নাই। 12 বছর 10 বছর 5 বছর আপনার সংসার করে তার মন মতন সব কিছু দিলেন, যা চাইছে তা দিছেন, এর চাইতে বরং বেশি দিছেন। কিন্তু একটা সময় আপনার কাছে এমন একটা জিনিস চায় বসছে, আপনি দিতে পারলেন না, বিপদে আছেন, যে কোনো কারণে আপনি দিলেন না। ওই যে আপনি 5 বছর তাকে সবকিছু দিলেন, 7 বছর 10 বছর সবকিছু দিলেন। আল্লাহর বান্দি, এমন কিছু মহিলা আছে যারা 5 বছরের 7 বছরের ইতিহাস ভুলে যায়, একদিন শুধু একটা জিনিস না পাওয়ার কারণে, স্বামী না দেওয়ার কারণে সাথে সাথে স্বামীকে বলে দেয়, তোমার সংসারে এসে আমি কোনোদিন সুখ পাই না। বলে কি বলে না? আমি যা চাই কিছু আমার জন্য নাই, নাই সবার জন্য আছে, আমার জন্য নাই। বলে কি বলে না? সবাই চাইলে আছে, আমি চাইলে নাই। এই তার মিশিং শুরু হয়ে যায়, বয়ান শুরু হয়ে যায়, স্বামীকে কষ্টদায়ক কথা বলে, স্বামীকে গালমন্দ করে। কথা বলেন, এমন মহিলা সমাজে আছে না নাই? এই যে আল্লাহর নবী বলেন এরাই হলো জাহান্নামী মহিলা। ওয়াতাকফুরুনাল আশিরা, স্বামী বেচারা সব দিন দিছে, একদিন দিতে পারে নাই, এজন্যই বলে তোমার সংসারে আমি সুখ পাই নাই, কোনো জিনিস চায়া আজ পর্যন্ত তোমার কাছে আমি পাই নাই। একদিন না দেওয়ার কারণে পিছনে সব ভুলে গেছে, এমন অকৃতজ্ঞ মহিলা আছে না নাই ঘরে? মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। স্বামী যা দেয় তার উপরে কৃতজ্ঞ থাকবেন, সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে ওই সন্তুষ্ট কৃতজ্ঞতা শাকেরা বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। আর যদি আপনি অকৃতজ্ঞ হন, স্বামীর মুখে মুখে কথা বলেন, স্বামীকে কষ্ট দেন যে তোমার ঘরে আইসা সুখ পাইলাম না, আজ পর্যন্ত আমাকে কিছু দিতে পারলা না, কষ্ট দেন, তাহলে আপনার উপরে মহান মালিক বেজার হয়ে যাবে।